হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা বক্সের মধ্যে প্লাগ, এমসিবি মিটার কীভাবে বসানো যায় সেটা আজকে আমি দেখাবো। যেহেতু একটা বাড়ি আলাদা একটা জায়গা থেকে লাইন নিয়ে মিটার চালু করার জন্য, সেটা করার জন্য আমরা প্লাগ নিয়েছি 16 অ্যাম্পের প্লাগ, 20 অ্যাম্পের ডিপিএমসিবি সুইচ টাইপ নেওয়া আছে, একটা 16 অ্যাম্পের এসপি সুইচ টাইপ এমসিবি, একটা পিভিসি বক্স 8-10 আর একটা ডিজিটাল মিটার নেওয়া আছে। ফার্স্ট আমরা এমসিবিগুলোকে ফিটিং করে নিয়ে যাবে। এমসিবিটা যেহেতু সুইচ টাইপ এমসিবি, এটা খোলার জন্য সাইডে এরকমভাবে পুশ করলে লকটা খুলে আসবে। খুলে আসলো এটা। ফার্স্ট আমরা এমসিবিটাকে লাগানো হবে। এই কাটিং করে নিয়ে আসা হয়েছে, কাটিংটা দোকান থেকে কাটিং করা করে নিয়ে আসা আছে, যাতে কাজটা করতে সুবিধে হয়। ফার্স্ট এমসিবি বক্সের ওপরে কভারটা লাগানো হবে। এভাবে টাইট দিতে হবে দুটো স্ক্রুকে। দেওয়ার পরে এমসিবিটা এইভাবে পুশ করে এই যে কাটিং এটা আছে এই গ্যাপে এভাবে গলাতে হবে। গলিয়ে পুশ করে এরকম লক করে দেওয়া হবে। এমসি লক হয়ে গেছে, পুরো বসে গেছে। ওপেন করে দেখে নিতে হবে যাতে ঠিকমতো পড়েছে কিনা। এরপরে আমরা এই 16 অ্যাম্পিয়ারের প্লাগটা ফিটিং করা হবে। 16 অ্যাম্পিয়ার প্লাগের এই স্ক্রুপগুলো 4টে স্ক্রুপ দিয়েছে। চারটে স্ক্রুপ কোনাকুনি পুরোপুরি লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে, যাতে প্রপারলি টাইট হয়, নাহলে ঢিলা হলে কোনো সময় প্লাগ লাগিয়ে খুলতে গেলেই তখন ঢিলা হয়ে যাবে পুরো। এভাবে স্ক্রু লাগানো হয়ে গেল। প্রপারলি বসে টাইট করতে হবে। এরপরে আমরা প্লাগ যেহেতু টাইট হয়ে গেছে, এবার আমরা সিঙ্গেল পোল এসপি এমসিবিটা লাগানো হবে। এটাকেও এভাবে সাইডে লক করা থাকে, এভাবে পুশ করলে খুলে আসবে। এভাবে খুলে আসবে। আসার পরে লেখা আছে ফ্লোরা এমসিবিটা। কভারটাকে এমসিবির কভারটা খুলে নিয়ে এভাবে টাইট দিয়ে দেওয়া হবে। নাট দিয়ে
এবার টাইট দিয়ে দেবে। এবার এমসিবিটাকে এভাবে বসিয়ে লক করে দেওয়া হবে। প্রপারলি লক হয়ে গেছে, আর খুলবে না দুটোই। লাগানোর পরে এটা আমাদের অফ অন করে দেখে নিতে হবে যাতে প্রপারলি কাজ করছে কি না। যদি ঠিকমতো না লাগে তাহলে এটা কাজ করবে না, উঠবেই না, লক হয়ে যাবে। ডিসটা পরে উঠতে গেলেই পড়ে যাবে। এবার আমরা মিটারটা বসানো, তার আগে এটা বক্সটা আমরা এটা এভাবে বসানো হবে। এরপরে আমরা মিটারটা এভাবে বসানো হবে যাতে প্লাগটাও ডিস্টার্ব না হয়, সেই জন্যে মিটারটা এভাবে বসানো হবে। এটা খুলে নেওয়া যাক। খুলে নিয়ে এভাবে মিটারটার সাইডে দুটো স্ক্রু আছে, হোল করা আছে, এখানে একটা আর এখানে একটা। আর এই জায়গা দিয়ে যেহেতু তারটা ঢুকবে সেই জন্যে 4টে হোল করে নেওয়া হবে। এবার আমরা মিটারটা বসিয়ে কানেকশন করা হবে। তার আগে মিটারটা ফিক্সড করে দেওয়া হবে যাতে টাইট হয়ে বসে যায়। তার জন্য দুটো স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হবে। মিটারটা ফিক্সড করে বসানো হয়ে গেছে। এবার আমরা কানেকশন করব। কানেকশনের জন্য আমি 2.5 তার নিয়েছি, 2 পিস একই কালার আছে। ফার্স্ট আমাদের ওপরেরটা হচ্ছে লোড, মিটারের দিকে যাবে, নিচেটা ইনকামার আছে, মানে লাইন ইন ঢুকবে, উপর থেকে আউটপুট বেরোবে। ফার্স্ট আমরা আউটপুটের কাজটা করে নেওয়া যাক। এখানে একটা তার দেওয়া হলো 2.5-এ, 2 পিস তার ভিতরে গলিয়ে যদি আমাদের একই কালার তার বুঝতে অসুবিধা হয় তার জন্য আমরা টেপ দিয়ে কালার কোড করে নেওয়া হবে যাতে বুঝতে সুবিধা হয় যে এটা ফেজ, ওটা নিউট্রাল দেওয়া হবে। স্ক্রুটা খুলে নেওয়া হবে। এভাবে ঢুকিয়ে দিয়ে প্রপারলি টাইট দিতে হবে, না লুজ হলে লোড পড়লে তখন আবার মিটারটা কানেক্টার থেকে পড়ে যাবে। দ্বিতীয়টা নিউট্রাল করা হয়েছে, কানেক্টরটা এবার খুলে নেওয়া হবে। এটাকে প্রপারলি টাইট দিতে হবে যাতে লুজ না হয়।
আমরা যেহেতু কানেকশান করেছি এই মিটারে, এখানে কানেকশানে সাপ্লাই দেওয়া আছে, এটা সাপ্লাই S1 S2, এটা সাপ্লাই, এদিকে লোড লেখা আছে 1 2। আমার উপরেরটা হচ্ছে, ইধারেরটা হচ্ছে ফেজ, ইধারেরটা নিউট্রাল। এটা হয়ে গেল মিটারে পাওয়ার সাপ্লাইটা দেওয়া হবে। আমি একটু এক্সট্রা তার রাখবো যাতে কোনো সময় কিছু প্রবলেমে তারটা দেওয়া যেতে পারে, আবার নতুন করে জয়েন করে দেওয়া যেতে পারে। নিচে এইটা আছে ফেজ, এটাকে আমরা লাল টেপ দিয়েছি মিটারের সামনেটা, কালার কোড, এটাও আমরা কালার কোড করলাম, এটা নিউট্রাল। ছেলে নেওয়া হবে। এটাকে আমরা ফেজ দিয়ে হবে। তারপর একটা নিউট্রাল দেওয়া হবে। ফেজ, এটা নিউট্রাল করা হলো আমরা। এবার আমরা মিটারে আর একটা পয়েন্টে যে কানেক্টর আছে সেখান থেকে আমরা দু পিস ওয়্যার এখানেও কালার কোড করে নেওয়া হবে। যেহেতু এই ধারেরটা ফেজ হচ্ছে সেই কারণে এই দিকে ধারেরটাও ফেজ হবে, এইটা নিউট্রাল, এটা নিউট্রাল হবে। এভাবে ছিলে না হবে। প্রথম নিউট্রালটা কানেকশন করে দেওয়া হবে। নাট দুটো টাইট দিয়ে দেবে। দ্বিতীয়টা ফেজটাকে আমরা কানেকশন করে দেওয়া হবে। মিটারের লোডের দিকটা আমরা কানেকশন করা হয়ে গেছে, তার দুটোকে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে বক্সের ভিতর দিকটা। এবার আমরা পিছন দিকে ধারেরটা যেহেতু ফ্রেজ আছে উল্টে নেওয়া হবে, এখানে আমরা কালার কোড মার্কিং করে দেওয়া হবে। রেড কালার ফ্রেজ, যে রেড তারটা এসেছে সেই এমসিবিটা, এসপি এমসিবিটার আমরা
নিচে দেব কানেকশনটা। এবার ছেড়ে নেওয়া হবে। এই এমসিবিটা এসপি এমসিবিটা যেটা দেওয়া আছে তার নিচে কানেকশনটা দেওয়া হবে। কানেকশন করছে। এই নিউট্রালে তারটা আমরা আসবে প্লাগে, ডাইরেক্ট আমরা নিউট্রালটা দেব। যেহেতু প্লাগ থেকে লাইনটা নেওয়া হবে সেই কারণে আমরা প্লাগের মধ্যে প্লাগে দেবে। প্লাগে এখানে এন লেখা আছে, এনটা হচ্ছে নিউট্রাল, এলটা হচ্ছে লাইন। এলটাতে আমরা কানেক্টর, এল কানেক্টরে আমরা ইউআরটা লাগানো হবে। এবার এল কানেক্টর থেকে এমজিবিতে এসপি এমজিবিতে কানেকশন করে দেওয়া হবে। আমাদের প্লাগ থেকে এমসিবি থেকে কানেকশন মিটার পর্যন্ত আমাদের রেডি হয়ে গেছে। মেন ডিপি থেকে মিটারে ঢুকছে, মিটার থেকে বেরিয়ে এসে এসপি এমসিবি হয়ে প্লাগে আসছে, নিউট্রালটা ডাইরেক্ট, এটা আর্থিংটা দেওয়া হবে ডাইরেক্ট যখন নিয়ে থাকবে। এভাবে মিটার থ্রু প্লাগ দিয়ে এমসিবি যে লাইন নেওয়া হয় তার জন্যে এইভাবে পোর্টটা রেডি করতে হয়, যাতে এইটা মেন তুললে এটা পাওয়ার চলবে। তারপরে এখান থেকে এসে এই এমসিবি সে দাঁড়াবে, এমসিবি তুললে এই প্লাগটা চালু হবে, আবার অফ করে দিলে এটা অফ। মিটার এটি যতক্ষণ না বন্ধ করা হচ্ছে মিটারটা বন্ধ হবে না। এবার আমরা ঢাকনগুলো লাগিয়ে রেডি করে দেওয়া হবে। সব রেডি হয়ে গেছে। এবার আমরা পাওয়ার লাইন কানেকশন করে দেখা হবে কীভাবে মিটারে এটা হয়। জন্য আমরা কানেকশনটা দেওয়া হবে এই জায়গা থেকে। লিড নিয়েছি, রেডটা রেড কালারে দিয়ে দেবো। আমি এইভাবে রেখে চালু করে আপনাদের দেখাবো টেস্টিং করে। হয়ে গেছে কানেকশন। এবার আমরা পাওয়ারটা দিয়ে দেওয়া। মিটার এখন বন্ধ আছে, ফার্স্ট অন করলে এই রেড ইসি লেখাটা আছে, এখানে লাইটটা জ্বলবে। এবার আমি একটা 200 ওয়াট ল্যাম্প নিয়েছি, সেটা দিয়ে মিটারে সিগন্যাল এখানে দেখাবে। এই এমসিবিটা এসপি এমসিবিটা না তুললে লাইটটা জ্বলবে না। জ্বলেছে এখানে ব্লিক, এই লাইটটা সিগন্যালের লাইটটা দেবে।
ব্লিঙ্ক ক্লিক করছে। এখন 003 উঠে আছে, সিগন্যালটা দিচ্ছে। অফ করে দিলে, এমসিবিটা অফ করলে এমসিবিটা শুধু এই লাইটটা চলবে না, মিটার লাইটটা জ্বলে থাকবে। যেহেতু এটা মেন দেয়া আছে, এমসিবিটা 20 অ্যাম্পিয়ারের, এটা 16 অ্যাম্পিয়ারের। বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল। এভাবেই একটা বোর্ডের মধ্যে প্লাগ, এমসিবি, মিটার বসিয়ে কানেকশান করতে গেলে তাহলে এভাবে কানেকশান করতে হয়। তাহলে কী হবে, যাতে একটাই বোর্ডে সব কিছু কমপ্লিট থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।